আজকে কেমিস্ট্রির পরীক্ষা ছিল, ভালোই হয়েছে, কোশ্চেনগুলো ভালোই ছিল। পরীক্ষা মোটামুটি ঠিকঠাকই হয়েছে, কিছু কিছু অর্গানিক রিঅ্যাকশনের সমস্যা আছে। আগের বছর যেরকম অনেক সাজেস্টিভ ছিল সেরকম ছিল না। অর্গানিক কেমিস্ট্রি একটু হয়তো রুটিন ছিল, তাছাড়া বাকি এগুলো সব ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি গুলো সহজই। উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি পরীক্ষা নিয়ে কিছুটা চিন্তা থাকেই পড়ুয়াদের মনে। এত বিক্রিয়া, এত ফর্মুলা, চূড়ান্ত প্রস্তুতির সাথেই একটা বাড়তি চাপ সামলে এবছরের রসায়ন কেমন হলো? বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ স্কুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষা শেষে কি জানালো পরীক্ষার্থীরা? কোশ্চেন মোটামুটি সমস্ত যা করানো হয়েছে তার মধ্যে থেকেই ছিল, আলাদা সেরকম কিছু খুব একটা ছিল না। ফেব্রুয়ারির 12 তারিখ থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের বেশ কিছু পরীক্ষা হয়ে গিয়েছে। বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা হলো সোমবার 23শে ফেব্রুয়ারি। রসায়নের প্রশ্ন সহজ না কঠিন? প্রশ্ন ফিজিক্যাল কেমিস্ট্রিটা খুবই সহজ ছিল, ইনঅর্গানিকে তাও স্ট্যান্ডার্ডই কোশ্চেন, অর্গানিকে কিছু বিক্রিয়া কঠিন টাইপের ছিল, তাছাড়া সবই ঠিক আছে। বাড়িতে যেটা ভেবেছিল সে করতে না, ফিজিক্যাল আর ইনঅর্গানিকের ক্ষেত্রে সবই কমন পেয়েছি, অর্গানিকটাই আমার সমস্যা, ওখানেই উইক স্পট। না, কোশ্চেন মডারেট ছিল, কি আশা করতে 30+ হয়ে যাবে। কোশ্চিন যেটা ভেবেছিল সেটাই ছিল। হ্যাঁ গত বছরের তুলনায় এবছর কোশ্চিন ভালো ছিল। হ্যাঁ। উচ্চ মাধ্যমিকের রসায়ন পরীক্ষা সাধারণত পাঠ্য বই ভিত্তিক এবং ধারণাগত হয়, যেখানে জৈব রসায়ন এবং ভৌত রসায়নের গাণিতিক সমস্যার উপর জোর দেওয়া হয়। প্রশ্নপত্র মাঝারি মানের হলেও সঠিক অনুশীলন এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি ভালোভাবে পড়লে ভালো নম্বর তোলা সম্ভব। বিভাগ ভিত্তিক প্রস্তুতি থেকে রিভিশন কৌশল, গাণিতিক সমস্যা থেকে সময় ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া। উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে আগামী 27 তারিখ। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।